বড় জগতে অনেক ডাকে বাবা, মাসি বলে, পিসি বলে, কাকি বলে, কিন্তু একটি নারী কিন্তু কখনো সেই ডাকে শান্তি আসে না যতক্ষণ তাকে মা বলে কেউ না ডাকবে। হরিবল হরিবল। এ জগতে যারা মা বলার ধন নেই মা, সে জানে মা শব্দের কত ওজন। যার আছে সে হয়তো বুঝতে পারছে না, কিন্তু যার নাই সে কিন্তু জানে এই মা শব্দ তার কত গুণ। মালিনী কেঁদে কেঁদে বলছে, খোকা একবারে মা বলে ডাক। শিবাজ দেখে বলছে, ও মালিনী তুমি তো জানো না, যদি কেউ জগৎ হতে একবার চলে যায় সে কোনদিন আর ফিরে আসে না। এ হলো আসা যাওয়ার খেলা ঘর, এই আসা যাওয়ার খেলা ঘরের মাঝে যদি কেউ জগৎ হতে একবার চলে যায় পৃথিবীর কোন শক্তি নাই তাকে পুনরাবৃত্তি হবে আগে। শিবাজ ডেকে বলছে, মালিনী তুমি যদি এমন মায়ার কান্না কাঁদো, আমাদের মায়ার কান্না দেখে হয়তো আমাদের ভগবান চলে যাবে। কেন জানো? আমরা পুত্র হারিয়েছে দুঃখ করব না। কেন জানো? সে দেখো পুত্র দেওয়ার মালিক আমাদের ঘরে। যদি পুত্রকে হারিয়ে পুত্র দেওয়ার মালিককে ঘরে পায়, পুত্র নিয়ে কি করব? গাছ যদি বেঁচে থাকে ফল আবার ফলবে, কিন্তু গাছ যদি বিদায় হয়ে যায় একে ফলে কোনদিন শান্তি হয় না জীবে। ওই যে কৃষ্ণের শতনাম পড়েননি, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে। ফল মানে কি? ফলটাই হলো পুত্র কন্যা। কিন্তু যদি আমি গাছ বাসাই উপযুক্ত মৌসুমে ফল ফলাতে পারবো, কিন্তু গাছ যদি মেরে ফেলি তাহলে ফলের আশা কিন্তু ত্যাগ করতে হবে। তো বাবা রে, ফল যাই যা, ভজনটা ভজনের গোড়াটা বুঝেন, গাছটাকে বাঁচা। কোন গাছ? এই যে ৮৪ গাছ, এই গাছকে যদি বাঁচাতে পারো, ধরো কথা ধরো, ঠিক সময় মতো ফল ফলাতে পারবা। যদি গাছটাই মেরে ফেলো, দু একটা ফল দিয়ে কিন্তু কাজ হবে না, সারা জীবন ফল কিন্তু থাকে না। একটা আম কয়দিন আপনি রাখবেন? ২-৪ বছর না হয় একটু ফ্রিজে রাখলেন, ডিপ ফ্রিজে, নষ্ট কি হবে না? আর ওকে কি সঠিক ব্যবহার করতে পারবে? কখনো কিন্তু পারবেন না। কিন্তু একটি গাছকে যুগ যুগ ধরে কিন্তু বেঁচে রাখা যায়। এবারে দেখে বলছে শ্রীবাস, শোনো মালিনী, তুমি যদি মায়ার কান্না এমন করে কাঁদো তাহলে আমাদের সোনার গৌর চলে যাবে। বলে কাঁদবো না? বলে না, তুমি কাঁদবে না। বুকে একখানা পাথর চাপা দিয়ে সন্তানকে একটু জীর্ণ অঞ্চলে মরিয়ে রেখে দিলেন ঘরের এক কোণা। দেখে বলছে, মালিনী চলো, কীর্তন শুনবে না? বলো চলো। চোখের জল মুছে মালিনী শ্রীবাসের হাত ধরে কীর্তন আসরে বসেছে। মায়ের মন কোনদিন মানে না রে মা। একবার মনে মনে ভাবছে, দেখি তো আর একবার গিয়ে সন্তানের কথা বলে কিনা। কীর্তন শুনতে শুনতে সন্তানের মাথাটা একটু আগলা করে ধরে বলছে, খোকন কথা বল। মায়ের মন কোনদিন মানতে চায় না, কিন্তু মৃত সন্তান তো কোনদিন কথা বলে না। এবারে গৌরাঙ্গ মহাপ্রভু এবারে নিতাইকে ডেকে বলছে, নিতাই আমরা দুটি ভাই কীর্তন করি, কিন্তু এই কীর্তনের মধ্যে মায়ার কান্না কোথা হতে আসে?
এইবার ভগবানের কানে পৌঁছেছে। কেন? ভগবানকে আমরা যেমন ডাকি, ভগবানও আমাদের ডাকে। ভগবানের সামনে আমরা গেলে ভগবানও যে আমাদের সামনে আসে। ভগবান বলেছে, হে জীব, তুমি যদি আমাকে একবার ডাকো আমি তোমাকে 10 বার ডাকি। তুমি যদি আমার জন্য 1 পা বেরিয়ে দাও আমি তোমার জন্য 10 পা বেরিয়ে দেব। এই যে কীর্তন করছে, এখানে কি খরচ হয়নি বাবা? এই প্যান্ডেল খরচ, সাউন্ড খরচ, 24 প্রহর ব্যাপী অধিবাস থেকে শুরু করে ভোগ পর্যন্ত 5টা দিন ভক্তের সেবা হচ্ছে। আনন্দবাজার খুলেছে, প্রসাদ লাগাচ্ছে গোসাই, এখানে খরচ হয় না, এমনি হয়। এগুলো কিভাবে হয় বাবা? হরিবাসরের চান্দা তুলতে গেলে 2 টাকা বের করে দেয়, 1 টাকা বের করে দেয়, ছোট্ট একখানা ইয়েতে করে চাল দেয়, বলে চাল কিনে খাই বাবা, দিতে পাচ্ছি না, টাকা পয়সা খুচরা নাই। কসমেটিক পড়তে গেলে 1000 টাকা খরচা হবে না দাদা? আর ভগবানের জন্য দিতে গেলে 1 টাকা বের করে। তবু এই মানুষগুলো দেখেন, ওই আনন্দবাজার ভক্তের জন্য খোলা রেখেছে, সেটে সেটে বলছে আরেকটু প্রসাদ দেবো। এটা কারা করাচ্ছে? কে করছে? তারা করছে না, মূল বস্তু করাচ্ছে, তাই তারা করতে পারছে। ভগবান যদি করুণা না করে কোনদিন জগতে কোনো কাজ হবে না। তাই গৌর হরে একবারে মা বলে দা। এদিকে নিত্যানন্দ মহাপ্রভু গৌরকে ডেকে বলছে, গৌর, আমরা 2টি ভাই যখন কীর্তন করছিলাম জানো, শ্রীবাসের পুত্রটা আনলে নেই। মানে বলে সংসার ত্যাগ করে চলে গিয়েছে। এই মায়ার বন্ধন ছিন্ন করে স্বদেশ বন্ধুর দেশে পাড়ি দিয়েছে। এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা করতে আসলে তাদেরকে আমরা বণিক বলি না? আমরা তো বণিক। আমাদের একটা স্বদেশ দেশ রয়েছে, যে দেশ থেকে আমরা মালামাল নিয়ে এই দেশে বাণিজ্য করতে এসেছি। যেতে হবে না সেই দেশে, লাভ নিয়ে গিয়ে আপন পরিবারের হাতে দিতে হবে না? আমরা যে ভগবানের পরিবারের সদস্য, আমাকে দিয়ে পাঠিয়েছে স্বদেশ বন্ধুর দেশ থেকে। যাও, আমার ভজনের দেশ হলো পৃথিবী। এই ধরার উপরে এসে ভক্তের চরণ ধুলি অঙ্গে নিয়ে 1 অর্থ উপার্জন করে নিয়ে এসে তার মালিনীর কাছে গিয়ে শ্রীবাস ডেকে বলছে, মালিনী কেতো না, যদি এমন মায়ার কান্না কাঁদো তাহলে সোনার গৌর পাবে না গো। এদিকে মহাপ্রভু কৃষ্ণ দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, মা ডেকে বলছে, প্রভু দেখো না, তোমরা 2টি ভাই যখন কীর্তন করছিলে, এই কীর্তনের মধ্য দিয়ে আমার খোকন আর চলে গেল। বলে কোথায় গেল? বলে না ফেরার দেশে। মহাপ্রভু একবার সন্তানের মুখ পানে চায়, আর একবার মায়ের মুখ পানে চায়। ডেকে বলছে, মা, এ সন্তান তো তোমার নয়। আপনার গর্ভজাত সন্তানের সম্মুখে যদি ডেকে বলি, মা, এ সন্তান আপনার নয়, তাহলে মনের অন্তরালে কষ্ট জাগরিত হবে, ক্রোধ জাগ্রত হবে। ডেকে মালিনী ডেকে বলছে, গো অমন অলক্ষণে কথা বলো না। আমি আমার খোকনকে এই গর্ভে 10 মাস 10 দিন ধারণ করে আমি 32 নারী ছেদন করে ধরার পরে এই দুনিয়ার মুখ দেখিয়েছি। এবারে মহাপ্রভু ডেকে বলছে, মা, তোমার সন্তান যখন বাইরে যেত
তোমায় কি বলে যেত না মা আমি খেলতে যাচ্ছি, মা আমি পাঠশালায় যাচ্ছি? বলে হ্যাঁ। তাহলে তোমার সন্তান যখন মারা যায় তখন তোমাকে কি বলেছিল? বলে না। যে সন্তান বলে যায় না তোমাকে, সে সন্তান কি তোমার? মায়ের মনে কোনোদিনই মানে না। এবারে মালিনী দেখে বলছে, বউ কখনো চলে যাবে যাতে তাতে দুঃখ করি না, তবে যাবার বেলায় একটু মা বলে ডেকে দিতে পারতো না? ও মা, তুমি মা ডাক শুনতে চাও? বলে আমি একা মালিনী নয়, এই ভারতবর্ষে যত নারী আসবে প্রত্যেক নারীর নারীত্বের স্বাদ মেটার পরে প্রত্যেক নারী চাবে মাতৃত্ব। কেউ একটু মা বলার ধন আসো। আমি একা মালিনী নয়, এই ভারতবর্ষে যত নারী আসবে প্রত্যেকেই যে মা ডাক শোনার জন্য পাগল হয়ে থাকবে। যে মানুষটার প্রথম বউ সর্পদংশনে মারা যায়, বাঁচাতে পারেনি, সেই মানুষটা দেখেন 5 বৎসরের সন্তান মৃত্যু পাও, তার মাথায় হাত দিয়ে বলছে, খোকন ওঠো, কথা বলো। ঘুমন্ত শিশু যেমন ঘুম থেকে উঠে, মৃত সন্তান যেন মৃত্যু শয্যা থেকে উঠে মাকে বলছে, মা কেঁদো না মা, পূর্বে আমি তোমার কেউ ছিলাম না, ভবিষ্যতেও আমি তোমার কেউ হব না মা। ক্ষণিকের মায়ার বাঁধন বেঁধে এই জগতের পরে আর নিয়ে শোনানি তাই গৌর হরিব। এই তো হলো মানুষের জীবন। যদি ভগবান করুণা করে, যদি ভগবান তোমারে দেয়, ভগবান হলো দর্শক ভূত, ভগবান হলো দশানন। যদি 10 হাতে তোমায় কৃপা করে, তুমি 2 হাতে নেবে কত? আর 10 চক্রে ভগবান ভূত, 10 হাতে যদি তোমার জীবন থেকে টানে, তুমি 2 হাতে তাকে টেনে ধরে আটকাবে কতক্ষণ? তাই জগতের পরে মায়ার দাস হয়ে থেকো না, যদি পারো ভগবানের দাস হয়ে ভগবানের 10 হাত কামনা করো। তাই গৌর হরে জয়, গৌর সীতারা শুনে দেওয়া যাচ্ছে একবার হরি হরি রাধা নাম জপি গোরা জানো নামের মানুষ আবার করে
অবতার পদের ভাষায় বর্ণনা করছে গো মা। রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনির ধারা বহে অরুণ নয়ন। রাধা কি জিনিস, রাধাকে দেখতে কেমন, রাধা কার ঘরের বউ, রাধা কার মেয়ে আমরা তো জানি, তাই না বাবা? সকালবেলা রাধার জন্ম হলো না? তাহলে রাধাকে আমরা দেখছি একটা ঘরের মেয়ে, বেশ ভালো ভালো। আবার রাধারানী মধ্যাহ্নকালীন সময় দেখা যাচ্ছে দধি দুগ্ধ ঘিত এগুলো মথুরার বাজারে বেচা কিনা করতে যাচ্ছে একজনের ঘরের বউ। আবার যমুনার ঘাটে গিয়ে আবার একজনের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, বোঝা গেল তার ভালোবাসার মানুষ। তাহলে যদি এত কিছু হয়, তাহলে আমরা ভগবানের নাম নিয়ে কাঁদবো না, আমাদের ভালোবাসার মানুষটাকে নিয়ে কাঁদবো? আমাদের বৈষ্ণব সাহিত্য প্রমাণ করছে রাধা কারো ঘরের বউ নয়, রাধা কারো ঘরের মেয়ে নয়। রাধা হলো আহ্লাদিনী শক্তি, আহ্লাদিনী চিৎ শক্তি হলেন শ্রীমতী রাধারানী। আরাধনা করে যেবা রাধারানী হয় সেবা, আরাধনার বস্তুকে চিনতে গেলে রাধা স্বরূপ সে নিজেই হয়। অন্তরে করেন ধারণা রাধা কি জিনিস। আপনিও রাধা হতে পারবেন, আপনিও রাধা হতে পারবেন যদি দেহের ধারাটাকে চেনা যায়। কেন বলা হলো আমরা রাধা শব্দটাকে যদি একটু ঘোরাই তাহলে ওইটা ধারাবস্তু হয়ে যাবে, আবার একটা ধারাবস্তুকে যদি উল্টাই ও হয়ে যাবে রাধাবস্তু। তাহলে রাধারানী 84 কোটি বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে লীলা করেছে। জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা থাকে ক্ষেত্র ভাণ্ডে, তাহলে দেহটাও হলো 84 কোটি বৃন্দাবন। এখানে কৃষ্ণ কোথায় আর এখানে রাধারানী বা কোথায়? কৃষ্ণ যখন বৃন্দাবনে বাঁশি বাজায়, রাধারানী তখন আয়ানের ঘর হতে ছোট বাঁশির টানে যায়। তেমনি দেহ ক্রোশ বৃন্দাবন হৃদয় সরোবরে যদি প্রেমের বংশী বাদন করা যায়, দেহের নিম্ন গতি ধারা তখন আপনত্ব হয়ে রাধারানী হয়ে সত্তা ধরা যায়। আরে রাধারানী হলেন আমার পরম সাধু, যে জগতে সাধুর মহিমা বোঝে না, কোনদিন সাধুর প্রতি করুণা করে। আগে সাধু হও, সাধু যেন সেজো না। সাধু সাজলে কিন্তু হবে না, সাধু হতে গেলে কর্ম করতে হয়। আমাকে কীর্তনী এমনি বলবে না, আগে কীর্তন করো। কীর্তন কি রতন বস্তু মানুষকে দাও, তারপরে তুমি একজন কীর্তনিয়া হও। আমি আমার রাধারানীর করুণা পেতে গেলে আগে নিজেকে সাধু সাজাতে হবে। তবে কি বহিরঙ্গের সাধু সাজ নয়, অন্তরঙ্গের যে সাধুর ভাব, ওই ভাবটাকে বোঝাতে হবে। এমন দিন তো বয়ে যাচ্ছে, সাধু হবে না কেন? আব্দুল্লাহ বলেনি মনরে কবে সাধু হবে, মনে কবে সাধু হবে, মনে কবে সাধু হবে। তুই পড়ে রইলি কবির মায়ায়, চাকি দিলে চলি যাবি পানে কবে সাধু হবি, পানে কবে সাধু হবি। কবির মায়ায় পড়ে থেকে যখন ডাক দেয় তখন কিন্তু চলে যেতে হবে, কিন্তু মনের আশা কিন্তু মিটে না। মৃত্যু সজ্জায় পড়েও অন্তরে করছে ধারণা নাতির বউটা যে দেখে যেতে পারতাম, তাই বলছে মিটিল না তোর মনের আশা।
মিটিল না তোর ভালোবাসা, মিটিল না তোর মনের আশা, তার সঙ্গে তুই খেলবি পাশা, কবে নামের কোন গাহিবি, তার সঙ্গে তুই খেলবি পাশা, কবে নামের কোনে গাইবি, অরে কবে সাধু হবি, অরে কবে সাধু হবি। তোমার মনের আশা কমিতে না এককালে, আর আগে ভাবে যায় কোথায় যুবা কাল যুবতীর সঙ্গে কাল কাটালে মানরঙ্গে, আর যুবক যুবতীর সঙ্গে কাল কাটালে মানরঙ্গে, বুঝবে না অঙ্গে অঙ্গে দাগ দিয়ে মন চলে যাবি, তুই যাবে অঙ্গে অঙ্গে দাগ দিয়ে চলে যাবি, আর মানে সাধু হবি, আরে তুই কবি সাধু হবি। আব্দুল্লাহর তহবিল সোনা, অঙ্গে নাই তোর সাধু চিহ্ন, আব্দুল্লাহর ওই তহবিল সোনা, সঙ্গে নাই তোর সাধুর চিহ্ন, আর সাধু গুরু চরণ ভিন্ন, কৃষ্ণে বাপার ফলে যাবি, ওরে সাধু গুরুর চরণ ভিন্ন, কৃষ্ণে তুই ওরে যাবি, আরে কবে সাধু হবি, আরে কবে সাধু হবি। কেবল একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণই একমাত্র আমাদের সেই পারের সম্ভব। যেমন অর্থ দিলে যেমন মাঝি আমাদের ওপারে পার করে দেয়, তেমনি যেদিন আমরা ভব নদীর পারে ঘাটে দাঁড়াবো, যেদিন আমরা বৈতরণীর ঘাটে পার হতে যাবো, কেবল এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আপনাকে পার করবে, তাই গৌর হরি বল হরি 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 বল। তুমি হে মরম সখা পরম শহীদ, তুমি হে মরম সখা পরম শহীদ, আমার মনের কথা তোমার বিদিতে, আমার মনের কথা তোমার বিদিতে, আমার মনের কথা তোমার বল। তুই ছাড়া আর কেউ জানে না, তুই ছাড়া আর কেউ জানে না, যতই আমার মনের কথা তুই ছাড়া আর কেউ জানে না, যতই আমার মনের কথা তুই ছাড়া কেউ জানে না, আমার মনের কথা তোমার বিদিতে, আমার মনের কথা তোমার বিদিতে, আমার মনের কথা তোমার শিবার সঙ্গে আমার মহাপ্রভু তিনি এক সময় শিবার সঙ্গ নিয়ে থাকলেন না, তিনি কোথায় গেলেন? তিনি চলে গেলেন সুরধনী গঙ্গার কুলে। সুরধনী গঙ্গার কুলে গিয়ে তিনি তার মরম সখা গদাধর, গৌরীদাস, পরম পারিষদ বৃন্দ যারা, তাদেরকে আপন ভক্তি আলিঙ্গন করে যেন পূর্বের ভাবে ভাবিত হয়েছে। কেন? যেই গৌর সেই কৃষ্ণ,
আবার যেই কৃষ্ণ সেই গৌর, আবার এক গৌরের মধ্যে রাধা কৃষ্ণ যুগল হয়ে। কেন? রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, দুই অঙ্গ এক তনু হয়ে এবার নদিয়ায় এসে গৌরাঙ্গ মহাপ্রভু নাম ধরে লীলারস হরি হরি পরিবার। এবার গদাধর বলছে গদারে, আমি সারা জীবন ভক্তের চরণ আশা করি, কিন্তু কোনদিন ভক্তের চরণ আমি তো পাই না। তবে গদারে আমার ভাগ্যে কি গৌরের হবে না? সবাই তো ভক্ত আমার চরণ পায়, আমি কি কোনদিন ভক্তের চরণ পাবো না? সত্যি তো, যে ভগবানের চরণ আমরা পেতে চাই, সেই ভগবানও কিন্তু ভক্তের একটু চরণ পেতে চায়। প্রমাণ করলেন কমলে, প্রমাণ করেছে মহাভারতের পাতায়। যেই দিন পিতামহ ভীষ্মকে দুর্যোধন ডেকে বলেছিল, দাদু তুমি আমাদের খাও, আমাদের পড়ো, আর টান টানো পঞ্চ পাণ্ডবের দিকে, তোমার লজ্জা করে না? তুমি এত কিছু পারো, তুমি পরশুরামকে পরাজিত করেছ, তুমি কি পারো না? তুমি এক নিমিষের মধ্যে যুদ্ধ বন্ধ করে আমাদের হাতে রাজ্য দিতে। কেউ যদি আপনাকে ভাতের খোটা দেয়, দুটো থাপ্পড় মারলে যে কষ্ট হবে না, কিন্তু এক মুঠো ভাতের তুলনা যদি কেউ দেয়, এর চেয়ে দুঃখী হয়তো জগতে আর কেউ হয় না। এই কথা যখন বলেছে, পিতামহ ভীষ্মকে ডেকে বলছে, দুর্যোধন কাছে আয়। বলে কি হলো? তুই রাত্রিবেলা একা একা তোর স্ত্রী যে ভানুমতি আছে তাকে আমার কাছে পাঠাস। ভগবান চতুরের চূড়ামণি, যা কোনদিনে ঘটে না ভগবান তাই ঘটায়। ভগবান মনে মনে চিন্তা করছে, ঈশ্বর তুমি রাজ্য লাভ করাবে দুর্যোধনকে, কিন্তু আমি যে অর্জুনের পক্ষ, কৃষ্ণ যেই পক্ষে যায়, জগতে কি কারো ক্ষমতা আছে সেই পক্ষটাকে হারাতে? কারণ যথা ধর্ম তথা কৃষ্ণ, আর যথা কৃষ্ণ তথাই জয়। যেখানে কৃষ্ণ থাকে সেখানে আগে ধর্মকে আশ্রয় করতে হবে, যেখানে ধর্ম থাকবে সেখানে রাধা কৃষ্ণ যুগল হয়ে থাকবে। দুর্যোধন বেরিয়ে যায় প্রসাদ হতে, দেখে বলছে, ও দুর্যোধন বিয়াই, শোনো বিয়াই মশাই হয়। দুর্যোধনের কন্যা সুলক্ষণা আর কৃষ্ণের পুত্র সাম্যকে বিবাহ দিয়েছে, তো এই জন্য ওরা বিয়াই সম্পর্ক। বিয়াই শুনলাম ভীষ্ম নাকি তোমার স্ত্রীকে দেখতে চেয়েছে, আমাদের বিয়ানকে দেখতে চেয়েছে। বলে হ্যাঁ, কিছু বলবে হয়। বলে শোনো বিয়া, সেই বয়সে হারায়ও না, তোমাকে কিন্তু এই বয়সে কেউ বিয়ে করবে না। জোর করে ভানুমতিকে বিয়ে করেছো, তাই বিয়ে করেছো যুবক বয়স, তুমি বয়স কিন্তু শেষ। বলে তাই তো, অত বিয়ে করেনি কোনদিন। মনে হয় ভীমরতি ধরেছে বিশেষ কালে। তাহলে পাঠা তো বউকে বলছে, ভানুমতি একটা কাজ করো, ভানুমতি তুমি একটা কাজ করো, রাতে দাদুর কাছে যেও। বলে কেন? বলে না, যাওয়া সম্ভব নয়। কেন? বলো তো জীবনে বিয়ে করেনি, কি নাতে কি আমি নাতি বউ হই, রসিকতা করতে পারে, যাওয়া সম্ভব না। পাগল হয়েছে নাকি? কিন্তু ভগবান তো জানে বিশ্বের মনে কি রয়েছে। দ্রৌপদী, দ্রৌপদী পাঞ্চাল নন্দিনীকে ডেকে বলছে, দ্রৌপদী তুমি আজ রজনীতে স্নান করবে, স্নান করে ভানুমতির একটি শাড়ি পরিধান করে তুমি পিতামহ ভীষ্মের ঘরে চলে যাবে। বলে কেন? বলে গেলেই বুঝতে পারবে, কথা বলবে না। বলে ভালো কথা। এবার দ্রৌপদী কি করে যাওয়া